হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ, নিউমেরিক্যালস, ডেরিভেশন নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আচ্ছা, ভিডিও শুরুর প্রথমে একটা বিষয় বলি। এই যে লাস্ট মিনিট সাজেশন সিরিজ, এটা তো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর প্লেলিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো চ্যানেলের। ডিসক্রিপশনের প্লেলিস্টগুলো এক্সামের পুরোপুরি এক্সামে ফুলফিল মার্কস করে আসার জন্য মাস্ট দরকার। তো লাস্ট মিনিট সাজেশন এটা তো একেবারে ইম্পর্টেন্ট। এটা ছাড়াও আরও কিছু প্লেলিস্ট আছে যেগুলো পরীক্ষার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। সেগুলো কি একটু বলে দিই। ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে। একটা আছে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন, 2015 থেকে 2023 যে এই সালের ফিজিক্সের যে প্রশ্নপত্র তার সমাধান। তোমাকে প্রশ্ন খোঁজার দরকার নেই, সেই ভিডিওতেই প্রশ্ন লেখা আছে, তার উত্তর লেখা আছে, প্রশ্ন লেখা আছে, তার উত্তর লেখা আছে। সুতরাং তোমার কাজ শুধু ভিডিও দেখা, নোটস বানানো, এর থেকে আর বেশি কোনো কিছুই না। কোয়েশ্চেন খুঁজতে হবে না, কোয়েশ্চেন অ্যান্সার একসাথেই পেয়ে যাবে 15 থেকে 23 পর্যন্ত। নেক্সট, মনে করো তোমার কোনো এই মুহূর্তেও কোনো চ্যাপ্টার হয়তো ভুলে গিয়েছো, বা কোনো জায়গায় কনসেপ্ট এখনও পরিষ্কার হয়নি, বা রিভিশন করতে চাইছো, তার জন্য বেস্ট প্লেলিস্ট ওয়ান শট ভিডিও দেখে নাও, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, এভরিথিং বলা আছে। আর কি আছে? এবিটিএ সলিউশন, যতগুলো এমসিকিউ আছে এবিটি এর সবগুলো সলিউশন করা আছে, যতগুলো এসএকিউ মার্কস 1 সবগুলো করা আছে। নিউমেরিক্যালস দেওয়া শুরু হয়েছে। তারপরে ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা ইন ওয়ান ভিডিও, মানে একটা ভিডিওতে ক্লাস 12-এর যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো নিউমেরিক্যালস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারবার বই খোলার দরকার নেই, সেটা দেখলে নোটস বানিয়ে নিলে এক জায়গায় সব ফর্মুলা পেয়ে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্লেলিস্ট, সেটা হচ্ছে শর্টস ভিডিও। এটা কখন দেখার চেষ্টা করো? ফ্রি টাইমে, হয়তো শুয়ে আছি, বসে আছি, রেস্ট করছি, তো এমনি রিলস না দেখে এই মোমেন্টে, আর তো কয়েকটা দিন পরেই এক্সাম, এই মুহূর্তে ওই সমস্ত রিলসকে একটু দূর থেকে, সেগুলোকে একটু না দেখে যদি এই শর্টস ভিডিওগুলো দেখার চেষ্টা করি। এই শর্টস ভিডিওতে কী আছে লেখা আছে দেখবে, শর্টস ভিডিও ক্লাস 12, সেখানে দেওয়া আছে এক্সাম সেন্ট্রিক মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ, এসএকিউ, নিউমেরিক্যালস। তো ওগুলো রিভিশনের জন্য প্রচুর ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই গুরুত্বপূর্ণ প্লেলিস্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, বলে দিলাম। কমপ্লিট এক্সাম প্রিপারেশনের জন্য বললাম। ঠিক আছে, চলো তো শুরু করা যাক। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? এমসিকিউ দিয়ে শুরু করব, চলো। ঠিক আছে, তো প্রথমে আমরা এমসিকিউ দিয়ে আলোর প্রতিফলনের লাস্ট মিনিট সাজেশন শুরু করলাম। দেখো প্রথম এমসিকিউটা কি বলছে। কোন অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ, দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে বিবর্ধন হবে এফ, এফ স্কোয়ার 280। আচ্ছা, বিবর্ধন মানে কি বলো? দর্পণের বিবর্ধন এম সমান মাইনাস ভি বাই ইউ, কিন্তু এখানে চলো চিহ্ন দিচ্ছি না, শুধু মানটা লিখছি। আচ্ছা বলো প্রতিবিম্ব কোথায়? ফোকাসে। আগে বললাম চিহ্ন নয়, শুধু মানটা দেখছি। প্রতিবিম্ব ফোকাসে। আমরা জানি অবতল দর্পণের অবতল দর্পণের বস্তু যদি ফোকাসে থাকে, প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? অসীমে। তাহলে প্রতিবিম্ব হয়ে যাবে অসীমে। তো অসীম বাই সামথিং মানে কত? অসীম। অপশন ডি। বুঝতে পারলাম কি পারলাম না? বস্তু ফোকাসে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে। তাহলে আনসার হবে অপশন ডি। নেক্সট, 2-এর কোয়েশ্চেনটা দেখো কি বলছে, নিজেরা পড়ো একটু পজ করে। একটা হয়ে গেল। পরেরটা দেখো, 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের কোনো অবতল দর্পণের সামনে 40 সেমি দূরে একটি বস্তু রাখা হলো। একটা অবতল দর্পণ আছে, ফোকাস দৈর্ঘ্য 20 সেমি, এটা 20 সেমি ধরে নাও ফোকাস দৈর্ঘ্য, 40 সেমি দূরে একটা বস্তু। তো এটা এক কথায় তাহলে বস্তুটা কোথায় আছে? আমরা জানি আর সমান কে 2F, হ্যাঁ কি না? এটা যদি 20 হয়, এটা 40, মানে এটা কি অ্যাকচুয়ালি বক্রতা ব্যাসার্ধ, এটা মানে এটা বক্রতা কেন্দ্র। আমরা জানি বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে হয়, হ্যাঁ কি না? যেহেতু উল্টো, উল্টো মানে কি বলো?
সদ, আর সদ মানে কি অবশীর্ষ, এই দুটো একদম মুখস্থ রাখবা। সদ মানে অবশীর্ষ, আর একটা লাইন তাহলে পাশে লিখে রাখো এটা বোঝার জন্য, অসদ মানে সমশীর্ষ, এই দুটো যেন কখনো গণ্ডগোল না হয়। প্রতিসরণ পড়ো, লেন্স পড়ো, প্রতিফলন পড়ো, যাই পড়বে পড়ো, প্রতিবিম্ব যদি সদ মানে অবশীর্ষ বা অবশীর্ষ মানেই সদ, আর প্রতিবিম্ব যদি অসদ মানে সমশীর্ষ বা সমশীর্ষ মানেই অসদ। মনে রাখবে এই দুটো কখনো এরকম হতে পারে না, সদ আর সমশীর্ষ এরকম হবে না, সদ মানে অবশীর্ষ, অসদ মানে সমশীর্ষ। তো প্রতিবিম্ব উল্টো, উল্টো মানে কি অবশীর্ষ, অবশীর্ষ মানে সদ, আর বস্তুর আকারের কি হয় সমান। তাহলে দেখো অসদ সমশীর্ষ পসিবলই নয়, আবার অসদ আবার কোথায় সমশীর্ষ না অবশীর্ষ পসিবলই নয়, দুটো কম্বিনেশন হবে না। সদ সমশীর্ষ এটাও হতে পারে না, সদ আবার সমশীর্ষ এগুলো তো হবেই না। সদ অবশীর্ষ ঠিকই আছে, অবশীর্ষ মানে সদ, ক্ষুদ্র না, ক্ষুদ্র নয়, বস্তুর আকারের সমান, সদ অবশীর্ষ বস্তুর আকারের সমান। বুঝতে পারলাম? চলো নেক্সট, দুয়েরটা হয়ে গেল। তিনের এমসিকিউটা পড়ার চেষ্টা করি, কি বলছে দেখে না। তিনের এমসিকিউটা দেখে নি কি বলছে, চলো এটা মিটিয়ে দিই। তিনেরটা একটু পজ করে নিজেরা পড়ার চেষ্টা করি। চলো তিনের এমসিকিউটা দেখো। একটি অবতল দর্পণের ফোকাস থেকে 4 সেমি দূরে বস্তু রাখা হলো এবং ফোকাস থেকে 9 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হলো। দর্পণের ফোকাস দূরে কত? ভালো করে দেখো, একটি দর্পণের ফোকাস থেকে 4 সেমি দূরে বস্তু, আবার ফোকাস থেকে 9 সেমি দূরে প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব আর সমস্ত দূরত্ব কিন্তু ফোকাস থেকে, তো আমরা জানি এক্স ওয়াই সমান এফ স্কোয়ার, মনে করার চেষ্টা করো নিউটনের সমীকরণ। বস্তু ফোকাস থেকে বস্তু দূরত্ব 4, ফোকাস থেকে প্রতিবিম্ব দূরত্ব 9, এক্স ওয়াই হচ্ছে ফোকাস থেকে বস্তু প্রতিবিম্ব দূরত্ব সমান কত এফ স্কোয়ার, 4 9 36, তাহলে এফ সমান কত √36 মানে কত 6। বুঝতে পারলাম? নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। তিনেরটা হয়ে গেল, চারেরটা কি বলছে একটু দেখো তো। চল চারের অঙ্কটা কি বলছে একটু বোঝার চেষ্টা করি। কি বলছে? এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলের প্রতিসরাঙ্ক মিউ সমান 4/3 ডোবালে ফোকাস দৈর্ঘ্য কত হবে বলো? কি পরিবর্তন আসবে? মনে রাখবা দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না মাধ্যম চেঞ্জ করলে। কিসের পরিবর্তন হয়? লেন্সের ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয়, এটা গন্ডগোল করব না। দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, তার কারণটা কি? এফ সমান কি জানি r/2। তো একটা দর্পণের বক্রতা বাস্তব মানে কি কতটাই, তো গোলীয় দর্পণের যে গোলকের অংশ তার ব্যাসার্ধ। তো দর্পণকে জলে ডোবালে কি দর্পণ বেঁকে যাবে না? যেমন ছিল তেমনই থাকবে, তেমনই থাকবে, মানে আর ফিক্সড মানে এফ ফিক্সড। বুঝতে পারলাম? আচ্ছা চারেরটা হয়ে গেল। চলো পাঁচেরটা কি বলছে দেখে নাও। সুতরাং মাধ্যম চেঞ্জ করলে দর্পণের ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয় না, কার চেঞ্জ হয়? লেন্সের। নেক্সট সেভিং গ্লাস দাড়ি কামানোর ক্ষেত্রে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ, ছোটোবেলাকার কোয়েশ্চেন। নেক্সট 0.8 মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি দাড়ি কামানোর আয়নাকে, দাড়ি কামানো মানে কি অবতল দর্পণকে মুখের সামনে, আয়নাকে মুখের সামনে কত দূরত্বে রাখলে, আচ্ছা আয়নাটাকে কত দূরত্বে রাখলে, মানে কথা বস্তু দূরত্ব একই জিনিস। দেখো বস্তু বলছে বস্তু থেকে কত দূরত্বে আয়না রাখবো, মানে আয়না থেকে বস্তু দূরত্ব একই জিনিস, তার মানে ইউটাই আমাকে চাইছে। ঠিক আছে, তো বলছে একটা দাড়ি কামানোর আয়নাকে মুখের সামনে কত দূরত্বে রাখলে 5 গুণ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব পাওয়া যায়। মানে এটা কোন কেসটা বলো? কোন কেসটা মনে আছে? এই যে বস্তুকে যখন কোথায় মেরু আর ফোকাসের মধ্যে রাখা হয় প্রতিবিম্ব কী হয়, এই জিনিসটা ঘটে। যাই হোক এত কিছু না বুঝলেও হবে, জাস্ট বলে দিলাম। ডিরেক্ট আমরা অঙ্ক পড়ে করব, কি করে দেখে নাও। 5-এর অঙ্কটা এবার করাচ্ছি, ঠিক আছে? কী কী দেওয়া আছে আগে লিখি। এত বক্রতা ব্যাসার্ধ, তাহলে আর এফ সমান কী হবে? r/2। মনে রাখবা অবতল দর্পণের, এটা লিখে রাখতে পারো, অবতল দর্পণের এফ আর কি হয়? নেগেটিভ, এটা অবতল দর্পণের। আর উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য আর কি হয়? পজিটিভ। এটা যেন মুখস্থ থাকে, এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ, এটা যেন মনে থাকে, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে বক্রতা ব্যাসার্ধ বা ফোকাস নেগেটিভ হয়, তাহলে কত? -0.8/2 মানে কত? 0.4 এত মিটার বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট হয়ে দিয়েছে। কত গুণ বিবর্ধিত? 5 গুণ। তাহলে এম এর ভ্যালু 5। এবার শোন একটা লাইন বলি, একদম মুখস্থ রাখবে, আমি অঙ্কটার মধ্যে সব বলে দিচ্ছি। অঙ্ক পড়ে যদি বুঝতে পারো ইউ বা ভি চাইছে, অঙ্ক পড়ে যদি বুঝতে পারো ইউ বা ভি চাইছে, আর অঙ্কে বিবর্ধন মানে এম দেওয়া আছে, তাহলে এই যে রিলেশন, এই রিলেশনে শুধু এম এর চিহ্ন বসাবা, এটুকু মনে রাখবা। এই লাইনটা পারলে লিখেও রাখতে পারো। আরও একবার রিপিট করি, অঙ্কে যদি ইউ বা ভি চাইছে, ঠিক আছে, ইউ বা ভি চেয়েছে, এম দেওয়া আছে, তাহলে এই যে রিলেশন এম সমান -b/u, এখানে শুধু এম এর চিহ্ন বসাবা, ইউ বা ভি এর চিহ্ন বসাবা না। এই লাইনটা শুধু মনে রাখিও, মেটায় নিজের মতো করে লিখে নিও। আচ্ছা চলো, তো আচ্ছা বলো তো
বিবর্ধিত সমশীর্ষ, সমশীর্ষ মানে সোজা, আর সোজা হলে এম কি হবে প্লাস, হ্যাঁ কি না, প্রতিবিম্ব সোজা হলে এম কি হয় প্লাস, তাহলে এটা +5 হবে, তো প্লাস লেখা না লেখার সমান একই জিনিস, তো 5 লিখে দিলাম। -v/u চেয়েছে কি বস্তু থেকে কত দূরত্ব দর্পণ রাখবো, মানে দর্পণ থেকে বস্তু দূরত্ব, মানে ইউ চেয়েছে, তাহলে ভি বের করো, তাহলে ভি সমান কত হয়ে যাবে -5u। চেয়েছে ইউ, যেটা চাইবে তার উল্টোটা বের করবে, ভিটা বের করবে, হয়ে গেল। ফর্মুলা লিখো 1/v + 1/u = 1/f। এখানে আর একটা লাইন বলি, এই জিনিসগুলো মনে রাখবা, তাহলে ইউ বা ভি দিয়ে মনে রাখবা একটা, ইউ ভি চাইলে শুধু এম এর চিহ্ন বসাতে হয়। আর একটা লাইন মনে রাখবা, এই যে সমীকরণ 1/v + 1/u = 1/f দর্পণের সমীকরণ, এখানে মনে রাখিও তিনটার চিহ্ন কখনোই বসাবা না, যেটা চেয়েছে তার চিহ্ন বসাবা না, এটুকু মনে রাখবা। তিনটার চিহ্ন একসাথে বসিয়ে দিও না, সবসময় দুটোর চিহ্ন বসবে, আর একটা কি যেটা চেয়েছে তার চিহ্ন কখনোই বসাবে না, কারণ সেটা উত্তর সহ আসবে, চিহ্ন সহ। হয়েছে? তাহলে আমাকে কী চেয়েছে ইউ, তাহলে ইউ এর চিহ্ন আমরা বসাতে যাবো না। ভি কত -5u, এখানে কত ইউ, এফ এর ভ্যালু কত 0.4, প্লাস না মাইনাস দেবো, আচ্ছা এখানে মাইনাস হবে গো, অবতল দর্পণ। হয়েছে? আচ্ছা বলো লসাগু কত 5u, হ্যাঁ কি না, এখানে কত হবে -1, এখানে কত হবে +5 সমান কত -0.4। হয়েছে? এখানে কত -4, কোনাকুনি গুণ করো, তাহলে -5u সমান কত হয়ে যাবে এটা 4, তাহলে 4 4 কত 16, তাহলে 1.6। অতএব ইউ সমান কত হবে, অতএব ইউ সমান -1.6/5, ঠিক আছে? তাহলে মাইনাস থেকে গেল, তো কত 3 5 15, তাই তো 0 পয়েন্ট করে দিলাম, 3 5 15, 5 2 10, 0.32 মিটার, এটা হবে অ্যান্সার। মাইনাস কেন এলো? কারণ প্রতিবিম্ব কোন দিকে গঠিত, বস্তু কোন দিকে আছে, দর্পণের কোন দিকে, দর্পণের বস্তু বাম দিকে আছে, তো দর্পণ থেকে যেহেতু বাম দিকে, তো নেগেটিভ তো হবেই। বুঝতে পারলাম? দর্পণ থেকে বাম দিকে বস্তু তো নেগেটিভ হবেই, তো মাইনাসটা এটাই বোঝাচ্ছে যে দর্পণ থেকে কোন দিকে আছে, বাম দিকে বস্তু। আনসার হয়ে গেল। নেক্সট, এই দুটো রুলস প্রচুর ইম্পর্টেন্ট, যেটা বললাম এটা একটা মনে রাখো, এটা দিয়েই নইলে আলোর প্রতিফলনের অঙ্ক অনেকের গন্ডগোল হয় প্লাস মাইনাসের জন্যই, তো যেটা বললাম এটা ভুলবে না, অঙ্ক কখনোই গন্ডগোল হবে না। চলো 7 অঙ্কটা করা যাক। 7টা কী বলছে গো, দেখো তো, দেখো এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা রেডিয়ান, কোনটা রেডিয়ানে বলেছে, কোন করে সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি, দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস হবে d θ 2 d θ f θ 2 f θ। চলো অঙ্কে যদি সূর্য চন্দ্র এগুলো বলে দেয়, তাহলে যে ফর্মুলা বলছি মুখস্থ রাখিও, কি করে সেটাও দেখাচ্ছি। অবতল দর্পণ, ঠিক আছে, মনে করো এটা সূর্যের ব্যাস, মানে এরকম হচ্ছে ব্যাপার, এটা মনে করো সূর্য, তো আমরা শুধু এইভাবে না একে শুধু এইটুকু আঁকছি, বুঝে নিও, ঠিক আছে। এটা সূর্যের ব্যাস, এটা ক্যাপিটাল ডি। হয়েছে? আচ্ছা সূর্য কোথায় আছে, অসীমে, তো বস্তু যদি অসীমে থাকে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, ফোকাসে, এসন্ন, তাহলে প্রতিবিম্ব গঠিত হলো ফোকাসে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা বস্তু, এটা প্রতিবিম্ব, এটা থিটা হলে এটাও থিটা হবে, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। হয়েছে? আচ্ছা এবার শোনো, এটা ক্যাপিটাল ডি, এটা স্মল ডি, এটা ক্যাপিটাল ডিটা কি আমি সূর্য লিখে দিলাম, চলো সূর্য চন্দ্র যা ইচ্ছে তাই বলতে পারে, সূর্যের ব্যাস, স্মল ডিটা কি প্রতিবিম্বের ব্যাস, লিখে দিও প্রতিবিম্বের ব্যাস। এটা কি দূরত্ব, ইউটা কি দূরত্ব বলো, বস্তু দূরত্ব, আর এটা কি দূরত্ব, প্রতিবিম্ব। আচ্ছা প্রতিবিম্ব দূরত্বটাই কি ফোকাস দৈর্ঘ্য নয়, কারণ ফোকাসে গঠিত হচ্ছে, তাহলে প্রতিবিম্ব দূরত্বটাই ফোকাস দৈর্ঘ্য, এটা এফ মনে রাখলেই চলবে, যেটা এফ, ঠিক আছে। প্রতিবিম্ব দূরত্বটা ফোকাস দৈর্ঘ্য। এবার শোনো আমাকে বলো তো, থিটা অতি ক্ষুদ্র, তাহলে ট্যান থিটা সমান কী হতে পারে, থিটা, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো এই ত্রিভুজ থেকে দেখো ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব কত ক্যাপিটাল ডি, ভূমি কত ইউ। এবার এই ত্রিভুজ দেখো, লম্ব কি স্মল ডি, ভূমি কত এফ, তাহলে স্মল ডি বাই এফ। তো অঙ্ক যদি থিটা, অঙ্ক যদি এই ফর্মুলা মুখস্থ রাখবা, সূর্য অবতল দর্পণ এগুলো বলে এই ফর্মুলা। তাহলে কী কী দেওয়া আছে চলো এবার দেখো, এফ ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ দেওয়া আছে, গুড। একটা অবতল দর্পণের মেরুতে সূর্য থেকে আগত রশ্মি থিটা দেওয়া আছে, গুড। কী চেয়েছে, প্রতিবিম্বের সূর্যের ব্যাস ক্যাপিটাল ডি বলে দিয়েছে, দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের ব্যাস, তাহলে স্মল ডি চেয়েছে, তাহলে আমরা কী লিখতে পারি, থিটা সমান কি স্মল ডি বাই এফ, স্মল ডি বাই এফ, ইউ এর ব্যাপার কোনো কিছুই বলেনি, তাহলে স্মল ডি বাই কি এফ, তাহলে বলো স্মল ডি সমান কী হবে, এফ থিটা, ব্যাস আনসার হয়ে গেল। বুঝতে পারলাম? এই ফর্মুলা ইউজ করলাম, থিটা সমান ডি বাই এফ, ডি চেয়েছে ডি সমান এফ থিটা, কোথায় গেল ও এফ থিটা, এই তো। নেক্সট অঙ্ক চলো, এটা মেটাই। আচ্ছা নেক্সট অঙ্ক করা যাক, পরেরটা একটু পজ করে নিজেরা ট্রাই করে দেখি কি বলছে, দেখো তো ট্রাই করো কি বলছে দেখো।
আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো প্রতিবিম্বের বিবর্ধন 1/n হলে বস্তু দূরত্ব r/2n + 1 r/2n - 1 r² অপশন দিয়ে রয়েছে। চলো করা যাক। আর বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? f = r/2, এটা জানাই আছে, সে থাক। একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত কোনো প্রতিবিম্বের বিবর্ধন, মনে রাখবা উত্তল প্রতিবিম্ব দ্বারা বস্তু সবসময় কেমন হয়? সমশীর্ষ। উত্তল মানে মনে রাখিও হবেই, এটা মাস্ট। উত্তল দর্পণ মানে সমশীর্ষ আর অসৎ, একদম মুখস্থ রেখে দাও। মানে এম কি হবে? পজিটিভ। আর অবতল মানে কি? সমশীর্ষ অসৎ হতে পারে, সদ অবশীর্ষ হতে পারে, এম প্লাসও হতে পারে, মাইনাস। কিন্তু উত্তল মানে এটা মুখস্থ রাখবা, এটা লিখে রাখো। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব এটা হবেই, মাস্ট। হয়েছে তো? প্রতিবিম্বের বিবর্ধন কী হবে? প্লাস হবে, তাহলে 1/n মানে +1/n। এম সমান কী হয় বলো? এম সমান কী হয়? আমরা ফর্মুলা কি জানি? এম সমান কি? -v/u। চেয়েছে কি বলো তো? বস্তু দূরত্ব মানে ইউ চেয়েছে। ইউ চাইলে কী করতে হবে? ভি বের করতে হবে। তাহলে ভি সমান কত হবে বলো? মাইনাস কত? v/u। এম এর জায়গায় কত বসলাম? তাহলে আমাকে কি চেয়েছে বলো? ইউ, তাহলে ভি বের করো। তাহলে ভি সমান কত হবে? -u/n। বুঝতে পারলাম কি পারলাম না? ফর্মুলা কি? 1/v + 1/u = 1/f। চলো চিহ্ন বসো। ভি এর মান কত? তাহলে উল্টে যাবে। 1/v মানে কি? উল্টে গেল, তাহলে কি? -n/u করে দিলাম। 1/v উল্টে দাও। এটা চেয়েছে, এটা রেখে দাও। বলো তার মানে চিহ্ন কার বসালাম? ভি এর বসালাম। এটা তো চেয়েছে, এর চিহ্ন বসাবো না, এফ এর চিহ্ন বসাবো। বলো উত্তল দর্পণে এফ প্লাস না মাইনাস? প্লাসই হয়। ঠিক আছে, আচ্ছা চলো লসাগু করো ইউ। তাহলে এখানে কত? -n + 1 সমান কত? 1/f। কোনাকুনি গুণ করো, তাহলে ইউ সমান কত হবে? এফ ইন্টু কত? 1 - n। হ্যাঁ কি না? n - 1 একই ব্যাপার। মাইনাস কমন নয়, কেন বলছি? এফ মানে কি? r/2, মাইনাস কমন নিলাম আর এফের জায়গায় r/2 বসে দিলাম, এটা n - 1 হয়ে গেল। কেন মাইনাস কমন নিলাম তোমরা বলো? তার কারণ আমার উত্তর অবশ্যই প্রতিবিম্ব বস্তু দূরত্ব মানে কি? সাধারণ কেসে বস্তু দূরত্ব অলওয়েজ নেগেটিভ, কারণ দর্পণের কোথায় থাকবে বস্তু? সামনে থাকবে। তাহলে ইউ সবসময় কোন দিকে? দর্পণ থেকে বাম দিকে। তো ইউ অলওয়েজ নেগেটিভ হয়। মনে করো -10 সেমি উত্তর এলো, তার মানে উত্তরটা কত? 10 সেমি। মাইনাসটা কী বোঝাচ্ছে? বাম দিকে দর্পণ থেকে। তাহলে এখানে মাইনাসটা কী বোঝাচ্ছে? দর্পণ থেকে বাম দিকে। তাহলে উত্তর কোনটা? r/2n - 1। তাহলে এটা হবে অ্যান্সার, r/2n - 1, অপশন বি। অনেক সময় বক্রতা ব্যাসার্ধ না বলে ফোকাস চাইতে পারে, তাহলে r/2 এর জায়গায় এফ বসিয়ে দেবে, তাহলে এফ ইন্টু কত হয়ে যাবে? n - 1। বুঝতে পারলাম? শেষের অঙ্কটা দেখো। শেষের অঙ্কটা কি বলছে? 9 অঙ্কটা ট্রাই করো, দেখে নাও। পজ করে 9 অঙ্কটা ট্রাই করো। 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল দর্পণ দ্বারা কোনো বস্তুর 1/5 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করলে বস্তু দূরত্ব কত? তাহলে ট্রাই করো। তাহলে এফ সমান কত? যেহেতু উত্তল দর্পণ, পজ করে ট্রাই করো। প্লাসই হবে, ঠিকই আছে। বিবর্ধন এম সমান কী হয় আমরা জানি? -v/u। বিবর্ধন উত্তল মানে প্লাস হবে, তাহলে +1/m - 1/5 মাইনাস কত? v/u। বস্তু দূরত্ব চাই, তাহলে ইউ চেয়েছে, তাহলে ভি বের করো। ভি বের করো, তাহলে ভি সমান কত হবে? -u/5। তাহলে 1/v + 1/u সমান কত? 1/f। তাহলে এটা উল্টে যাবে, তাহলে কত? -5/u হয়ে যাবে, প্লাস কত? 1/u। 1/f এর ভ্যালু কত বলো? এফ এর ভ্যালু কত? 15 সেমি। চলো ইউ কমন নাও, তাহলে কত? -5 + 1 1/15। অতএব ইউ সমান কত? এটা -4 4 15 60 -60 সেমি। তাহলে মাইনাস কী বোঝাচ্ছে? বস্তু বাম দিকে আছে, তাহলে দূরত্ব কত? 60 সেমি। দেখে নাও, এইভাবে করতে হবে। নেক্সট অঙ্কে আসছি। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, দেখো তো এই অঙ্কটা। একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এফ, দর্পণের সামনে মেরু থেকে এফ দূরত্বে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্ব দূরত্ব হবে f to f, f/2 অসীম। তো প্রথম ক্ষেত্রে সবাইকে কী মনে হবে? অসীম, কারণ বস্তু কোথায় আছে? ফোকাসে। কিন্তু এটা কার ক্ষেত্রে হয়? অবতলের ক্ষেত্রে। তো ফর্মুলা কি? এটা কিন্তু উত্তল, তাহলে 1/b + 1/u = 1/f হয়েছে। চলো বসাই। কী চেয়েছে? প্রতিবিম্ব দূরত্ব ভি চেয়েছে, ভি এর চিহ্ন বসাবো না। ইউ কোথায় বলো? ইউ কোথায়? একটা অবতল দর্পণ আছে, সরি উত্তল দর্পণ। বস্তু কোথায় আছে? যতটা ফোকাস দূরত্ব তত দূরত্বে আছে। ফোকাস দূরত্বের সমান দূরত্বে আছে, তাহলে কি দর্পণ থেকে কোন দিকে? বাম দিকে, তাহলে মাইনাস, তাহলে -1/f। আর উত্তল দর্পণের ফোকাস প্লাস হয়, প্লাস, তাহলে 1/v সমান কত? 1/f। ও পাশে গেলে 1/f, তাহলে কত হয়ে গেল? 2/f। তাহলে উল্টে দাও, অর্থাৎ ভি সমান কত? f/2। বুঝতে পারলে কি পারলে না? এটাকে এটা ভাবি না যে ফোকাসে রাখা আছে, ফোকাস তো এই পাশে, ফোকাসের সমান দূরত্বে রাখা হচ্ছে মেরু থেকে। ঠিক আছে, তাহলে আনসার কত হবে? f/2। এটা অবতল হলে অসীম হতো, যে বস্তু ফোকাস, তাহলে প্রতিবিম্ব অসীম হয়েছে। নেক্সট 11 অঙ্কটা দেখো তো কী বলছে। 11 অঙ্কটা পজ করে ট্রাই করো, কী বলছে দেখে নাও। 11 অঙ্ক ট্রাই করে দেখো। এক ব্যক্তি সমতল দর্পণের অভিমুখে
15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ হবে 15, 30, 35 বোঝার চেষ্টা করি। এটা একটা সমতল দর্পণ, ঠিক আছে, এটা একটা সমতল দর্পণ। তো সমতল দর্পণের সমীকরণ কি বলো? বস্তু যত দূরে থাকবে প্রতিবিম্ব তত দূরে থাকবে। কিন্তু ভালো করে দেখো, দর্পণ থেকে ইউ বাম দিকে আর ভি কোন দিকে? ডান দিকে। তাহলে ভি প্লাস হলে ইউ কী হবে? মাইনাস। তাহলে ইউ ভি সমান কিন্তু পরস্পরের কি? নেগেটিভ। বুঝতে পারলাম কি পারলাম না? এটা লিখতে পারো ভি সমান, যা লিখবা লিখো, বুঝতে পারলে? ইউভি প্লাস ইউভি তো আমরা জানি সমান সমতল দর্পণের ক্ষেত্রে, কিন্তু পরস্পর বিপরীতে, তার জন্য মাইনাস চিহ্ন হয়েছে। এবার চলো ডেরিভেটিভ করে দিই। ডেরিভেটিভ মানে বেগ, তো ডেরিভেটিভ করে দিলাম ডিভি ডিটি সমান কী হবে? মাইনাস ডিউ ডিটি। এটা কার বেগ? প্রতিবিম্বের বেগ। এটা কার বেগ? বস্তুর বেগ। তো প্রতিবিম্বের বেগ যা হয় বস্তুর বেগ তাই হয়, কিন্তু বিপরীত দিকে। প্রতিবিম্ব যদি, বস্তু যদি এই দিকে 15 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে প্রতিবিম্ব কোন দিকে? এই দিকে 15 মিটার পার সেকেন্ডে আসবে, হ্যাঁ কি না? তাহলে উত্তর অনেকে ভাবছে স্যার এটা পূর্ণ হলে এটাও পূর্ণ হবে, কিন্তু না। তার কারণটা কি? এই যে 15 মিটার পার সেকেন্ড, এটা কার সাপেক্ষে? এই যে দর্পণের সাপেক্ষে। দর্পণ স্থির অবস্থায় আছে, তাহলে এর সাপেক্ষে 15 মিটার পার সেকেন্ড বস্তুর বেগ। প্রতিবিম্বর বেগও কত? 15 মিটার পার সেকেন্ড। কার সাপেক্ষে? দর্পণ। যদি অঙ্কে লিখে রাখো উত্তরটা, এটা একটা আলাদা উত্তর। অঙ্কে যদি দর্পণের সাপেক্ষে বলতো, তাহলে উত্তর 15 মিটার পার সেকেন্ডই হতো। কার? বস্তুর, প্রতিবিম্বের, উভয়ের। দেখো, দর্পণের সাপেক্ষে বস্তুর বেগ 15 মিটার পার সেকেন্ড, তাহলে দর্পণের সাপেক্ষে প্রতিবিম্ব 15 মিটার পার সেকেন্ডই হবে, কিন্তু অপোজিটে। ব্যাস। কিন্তু আমাকে ব্যক্তির সাপেক্ষে বলেছে, এই যে এই ব্যক্তির সাপেক্ষে বেগ কত, তো একটু মনে করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারলে 15 কখন হবে? যখন দর্পণের সাপেক্ষে লিখে রাখিও, দর্পণের সাপেক্ষে আনসার হবে 15 মিটার পার সেকেন্ড। কিন্তু আমাকে ব্যক্তির সাপেক্ষে বলেছে, ভালো করে দেখো। তো একটু মনে করার চেষ্টা করো। ভি এ বি লিখে দিলাম, মানেটা কি? আপেক্ষিক বেগ, ঠিক আছে, যার সাপেক্ষে তাকে বাদ। যদি এ এর সাপেক্ষে বি বলো, বা বি যার সাপেক্ষে বলো, মনে করো আমি এখানে ধরে নিচ্ছি যে এ এর সাপেক্ষে বি, তো যার সাপেক্ষে তাকে বাদ দিবা সবসময়, এটুকু মাথায় রাখিও। যার সাপেক্ষে তার বেগকে বাদ, এই জিনিসটা মাথায় থাকে। এখানে কার সাপেক্ষে? এখানে এ এর সাপেক্ষে বি এর বেগ লিখলাম, এ এর সাপেক্ষে বি এর বেগ, এটা একটা ফর্মুলা লিখলাম। এটা আমরা আপেক্ষিক বেগ ক্লাস 11 ভেক্টরে পড়ে এসেছিলাম। তো মনে রাখবা, যার শর্ট ফর্মে কি? যার সাপেক্ষে তাকে বাদ। তুমি এটা এ বি বি এ লিখবা, তোমার ব্যাপার, তো ওটা তোমার ইচ্ছে, এই ভাষাটা যেন সেম থাকে। এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে যার সাপেক্ষে তাকে বাদ, এর সাপেক্ষে একে বাদ। এবার কি বলেছে বলো? ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ, তাহলে ব্যক্তির সাপেক্ষে, তাহলে ব্যক্তির বেগকে বাদ দাও। ব্যক্তির বেগ এ পাশটাকে যদি পজিটিভ ধরো, এ পাশটা কী হবে? নেগেটিভ। এ পাশটা প্লাস হলে এ পাশটা কী হবে? নেগেটিভ। তার মানে শোনো, ঠিক আছে, আমরা নর্মালি এ পাশটাকে এক্স অ্যাক্সিস ধরি, নর্মালি এটাকে ওয়াই ধরি, তো এটাকে প্লাস ধরলাম, এটাকে কী ধরলাম? মাইনাস। ও কার ডাইরেকশনের কথা বলছি? বেগের, ঠিক আছে। তো যা ধরবে ধরো, তাতে কিছু আসে না, প্লাস মাইনাস আনসার সেম আসবে। তো এটা কার বেগ বলো? এটা কার বেগ? ব্যক্তির, কারণ তার সাপেক্ষে। তো ব্যক্তির বেগ কত? 15 মিটার পার সেকেন্ড বসতে দিলাম। প্রতিবিম্বের বেগ কত? এটা প্রতিবিম্বের -15, তাহলে -15 বসতে দিলাম। তাহলে -15 কত? -30। তাহলে মাইনাস কেন? বুঝতে পারছো, অপোজিট, আর কেন কিছুই না আনসার। তাহলে উত্তর 30 হবে। এখানে মাইনাসটা বসা নেই, শুধু মানটা রেখেছে, বুঝতে পারলাম। যার সাপেক্ষে তাকে বাদ, এটুকু মাথায় যেন মনে থাকে, ব্যাস। তাহলে উত্তর। আচ্ছা, 15 কখন হতো? যদি দর্পণের সাপেক্ষে বলতো, বুঝতে পারলাম। আর একটা অঙ্ক দেখো কি বলছে, এইরকম টাইপসেরই আর একটা অঙ্ক আছে, দেখে নাও। উত্তল দর্পণের দিকে একটি বস্তু অগ্রসর হচ্ছে। কোনো মুহূর্তে প্রতিবিম্বের বিবর্ধন n হলে বস্তু ও প্রতিবিম্বের বেগের অনুপাত -1/n -1/n² -n²। চলো করা যাক। আমরা কি জানি? 1/v + 1/u = 1/f। চলো ডেরিভেটিভ করব। অবকলন করে পাই কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। অবকলন করে পাই কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। t এর সাপেক্ষে। তো বলো তো 1/x এর ডেরিভেটিভ t এর সাপেক্ষে কী হবে? ভাবো। 1/u-টাই ভাবি, চলো তাহলে ভিটা বুঝতে পারবা। dt অফ কত হবে? u টু দি পাওয়ার কত? -1। 1/u মানে u ইনভার্স, যে মাথায় থাকে পাশে আসে, তাহলে মাইনাস। u টু দি পাওয়ার কত হবে তাহলে বলো? -1 এক বাড়বে, তাহলে কত? du dt। তাহলে ভালো করে দেখো তো, এটা -1 ছিল, হ্যাঁ কি না? -1 মানে কত? মাইনাস, আর u মাইনাস মানে -2, তাহলে নিচে চলে গেল। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে না? বুঝতে পারলাম কি পারলাম না? চেক করে নাও। ঠিক আছে, পাওয়ারে যা ছিল আরও এক কমে গেল, তাহলে -1 -2 হয়ে গেল। -2 মানে নিচে, আর -1 মাইনাস রেখে দিলাম, তাহলে এটা হয়ে যাবে মাইনাস কি? ভি, তাহলে -1/v² করে দাও, ডিভি ডিটি। এটা কত হয়? -1/u² ডিউ ডিটি। আর কোনো দর্পণের ফোকাস ধরো ফিক্সড, ডেরিভেটিভ 0,
ধ্রুবকের ডেরিভেটিভ 0। কার বেগ বলেছে? বস্তু ও প্রতিবিম্বের বেগের অনুপাত, তাহলে প্রথমে বস্তু পরে প্রতিবিম্ব, ঠিক আছে? তো বস্তু এটা, তা কাজ করি, একটা এপাশ ওপাশ করি, তাহলে -1 বাই কি ইউ স্কোয়ার ডিউ ডিটি, ওপাশে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল ডিভি ডিটি, ঠিক আছে? এটা কার বেগ? বস্তুর বেগ। এটা কার বেগ? প্রতিবিম্বের বেগ, তাহলে ডিইউ ডিটি এপাশে লিখছি, চলো বলো, ডিইউ ডিটি মানে বস্তুর বেগ বাই ডিভি ডিটি মানে প্রতিবিম্বের বেগ সমান, দেখো মাইনাসটা ওপাশে পাঠিয়ে দিলাম, তাহলে ইউটা ওপরে চলে গেল, তাহলে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার হয়েছে। এবার শোনো, আমরা কি চাইলে এটাকে এরকম লিখতে পারি না? এন সমান কি বলো? প্রতিবিম্বের বিবর্ধন, আমরা এম দিয়ে লিখি, কিন্তু এখানে এন বলেছে, এন সমান কি ফর্মুলা? -v বাই ইউ, এটা তো ফর্মুলা। তো আমি চাইলে কি এরকম লিখতে পারি না? ভালো করে দেখো তো, মাইনাস অফ মাইনাস কি ইউ বাই ভি তার হোল স্কোয়ার লিখা যাবে, হ্যাঁ কি না? কারণ মাইনাস ভেতরে করলাম, কারণ স্কোয়ার করলে ওটাই ফিরে আসছে। তাহলে দেখো ভি বাই ইউ যদি এন হয়, ইউ বাই ভি কত হবে? 1 বাই এন, তাহলে 1 বাই এন স্কোয়ার, বুঝতে পারলাম? -v বাই ইউ এন, তাহলে ইউ বাই ভি কী হবে? 1 বাই এন, তার কি স্কোয়ার, আর মাইনাস ছিল ওটা থেকে গেল, বুঝতে পারলাম? দেখে নাও এই যে, তাহলে -1 বাই এন স্কোয়ার। চলো এবার কিছু এসে কিউ আছে। এসে কিউ মানে কি? শর্ট কোয়েশ্চেন, 1 মার্কসের। দেখো তো কী বলছে নাম্বার 1গুলো। নাম্বার 1গুলো ট্রাই করা যাক। বলছে কোন, এক একটা দেখো কোন ধরনের, আমি উত্তর লিখব আর মেটাবো। কোন ধরনের গোলীয় দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সব থেকে বেশি? কোন ধরনের? উত্তল দর্পণ, ঠিক আছে? প্রথম উত্তর হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা নেক্সট 2 নম্বর, কোন দর্পণে গোলীয় অপরণ সর্বনিম্ন হয়? সর্বনিম্ন কি হবে? অধিবৃত্তীয় দর্পণ, অধিবৃত্তীয় দর্পণ। আচ্ছা অপেরণ মানে কি? আমরা যে বলি না অবতল লেন্স, অবতল দর্পণে যদি সমান্তরাল আলোক রশ্মি আছে তাহলে কোথায় এসে মিলিত হয়? ফোকাসে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নয়, ঠিক আছে? একেবারে ফোকাসে মিলিত হয় না। তো এই যে ফোকাসে এই যে ত্রুটি, এটাকে বলা হচ্ছে বিভিন্ন বিন্দুতে মিলিত হয়, এটাকে হচ্ছে গোলীয় অপেরণ। এই ত্রুটিটাকে মেটানোর জন্য আমরা তখন কি অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করি। অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করলে কি হয়? একেবারে ফোকাসে গঠিত হয়। নেক্সট 2টা হয়ে গেল। 3টা, যদি এক জোড়া যুগ্ম বিন্দু কোনো দর্পণের একই দিকে থাকে তবে দর্পণটির প্রকৃতি কী? দেখো মনে আছে অবতল দর্পণে কী ঘটছিল? যতক্ষণ বস্তু ফোকাসের এপাশে ছিল প্রতিবিম্ব এ পাশে গঠিত হচ্ছিল, হ্যাঁ কি না? মনে করার চেষ্টা করো। যেই ফোকাসের ডান পাশে চলে গেল প্রতিবিম্ব ডান পাশে চলে গিয়েছিল, হ্যাঁ কি না? তো দর্পণের সবসময় কি একই পার্শ্বে অবস্থিত হচ্ছে ফোকাসের, তার মানে কি এটা হবে অবতল দর্পণ। অবতল কয়েকটা? এটা অবতল কতটা? এটা 3টা অবতল দর্পণ। যুগ্মবিন্দু মানে কি? দেখো যুগ্মবিন্দু মানে কি একটু বোঝাচ্ছি। প্রতিবিম্ব মনে করো কোথায় আছে? অসীমে, সরি বস্তু অসীমে, তাহলে প্রতিবিম্ব কোথায়? ফোকাসে। উল্টো করে দাও, যদি বস্তু ফোকাস থাকে প্রতিবিম্ব কোথায় হয়ে যাবে? অসীমে। এরা হচ্ছে যুগ্মবিন্দু, মানে বস্তু আর প্রতিবিম্বর স্থান বিনিময় করলে প্রতিবিম্ব আর বস্তুর স্থান কী হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। বস্তু অসীমে, প্রতিবিম্ব ফোকাসে, বস্তু ফোকাসে, প্রতিবিম্ব অসীমে। আচ্ছা বস্তু কোথায়? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে, তাহলে প্রতিবিম্ব কোথায়? বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝে। তাহলে যদি বস্তুকে ফোকাসের মাঝে রাখি, ফোকাস আর বক্রতা কেন্দ্রে, তাহলে প্রতিবিম্ব কোথায় হয়ে যাবে? অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝখানে। তাহলে উত্তর হবে অবতল দর্পণ, ঠিক আছে? বুঝতে পারলাম? এই হচ্ছে মানে। নেক্সট এটাও হয়ে গেল। 4টা কি বলছে দেখো, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে গোলীয় দর্পণে কোথায় রাখতে হবে? এক্ষুনি একটা অঙ্ক করলাম। বস্তুর সমান প্রতিবিম্ব কখন গঠিত হয়? অবতল দর্পণের ক্ষেত্রে, যখন বস্তু বক্রতা কেন্দ্রে থাকে। তাহলে উত্তরটা কী হবে? তোমরা পূর্ণ ভাষা লিখে নাও, আমি শুধু উত্তরটা লিখাচ্ছি। কি? অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখলে, অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে, ঠিক আছে? ব্যাস এটা হবে আনসার। ফুল আনসার লিখে দেবা যে বস্তুর সমান আকার প্রতিবিম্ব পেতে হলে একটি বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে রাখতে হবে। ব্যাস বুঝতে পারলে? নেক্সট কি বলছে দেখো, 4টা হয়ে গেল। দেখো 5টা, 5-এ চলে এলাম। একটি অবতল দর্পণের ক্ষেত্রে একটি সৎ বস্তু ও তার সৎ প্রতিবিম্ব দূরত্ব যথাক্রমে ইউ ও ভি হলে 1/b 1/u এর লেখচিত্র কীরূপ হবে? চলো দেখানো যাক। আমরা কি জানি বলো? 1/b + 1/u সমান কি? 1/f।
হ্যাঁ কিনা? তাহলে 1/v সমান কী হবে? -1/u প্লাস কত 1/f। তো কার কার লেখচিত্র? 1/v আর 1/u। তাহলে 1/vটা এখানে y আর 1/uটা x, তাহলে -x। আর এটা ফোকাস দৈর্ঘ্য তো কী বলে? ফোকাস কী বলে এখানে? ফোকাস হচ্ছে ধ্রুবক, তার মানে c। তাহলে y সমান কী লিখতে পারি? -mx প্লাস c, এরকম ভাবতে পারি কি পারি না বলো? y সমান কি? mx মাইনাস না লিখে m লিখে দাও, তাহলেই তো হলো। mটা শুধু নেগেটিভ হবে। y সমান কি? mx প্লাস c, যেখানে x হচ্ছে 1/u, y হচ্ছে 1/v, আর mটা কি? -1 আর 1/fটা c। তাহলে এরকম কি বলো? mটা কি? নেগেটিভ। তো নেগেটিভ হলে কেমন গ্রাফ হবে? এই তো, ঠিক আছে। তাহলে চিত্র দেখিয়ে দেবো। সরল রেখা হচ্ছে কেমন সরল রেখা? চিত্র দেখিয়ে দাও। বুঝতে পারলাম? তাহলে বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলছে দেখে নাও। প্রকৃতি হয়ে গেল। শেষের কোয়েশ্চেনটা দেখো, আরও কোয়েশ্চেন আছে, লেখাচ্ছে, আগে কটা করে নাও। বুঝতে পারলাম তো? y সমান mx প্লাস c, mটা নেগেটিভ বলেই ওটা নেগেটিভ হয়ে গেল। হয়েছে? আচ্ছা দেখো কি বলছে। দর্পণের আকার প্রতিবিম্বের প্রকৃতির ওপর কী প্রভাব ফেলে? মানে দর্পণের আকার ছোট বড় হলে কী হবে? লিখবা দর্পণ যত বড় হয়, দর্পণের আকার যত বড় হয় প্রতিবিম্ব তত উজ্জ্বল হয়, প্রতিবিম্ব তত উজ্জ্বল হয়। ভাষাটা লিখে নিও, আমি তাড়াহুড়ো করে লিখছি তাই। উজ্জ্বল হয়, কিন্তু প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। যত ছোট থাকবে ছোট, যত বড় থাকবে বড়, ওগুলো কোনো পরিবর্তন হয় না। প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না, এটা লিখে দেবা। ঠিক আছে? প্রতিবিম্বের কোনো চেঞ্জ হয় না, কিন্তু এটা ঠিক যে প্রতিবিম্ব যদি দর্পণ বড় হয় তাহলে বেশি বেশি আলো এসে মিলিত হবে, ফলে প্রতিবিম্ব উজ্জ্বল হবে। তো দর্পণ আকার যত বড় হয় প্রতিবিম্ব তত উজ্জ্বল হয়, কিন্তু প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না, এটা একটু মনে রাখিও। নেক্সট দেখো কি বলছে। অনবন্ধী বিন্দু যুগল বা ফোকাস যুগল কি? লেখা আছে দুটি বিন্দু যদি এমন হয় যে এদের যে কোনো একটিতে বস্তু রাখলে অপরটিতে কোনো স্থির দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয়, তবে ওই বিন্দু দুটিকে অনবন্ধী বিন্দু যুগল বলে। কোন শর্তে অবতল দর্পণে অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব গঠন করবে? অবতল দর্পণে অভিসারী রশ্মিগুচ্ছ আপতিত হলে অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠিত হয়। চিত্রে দেখেন অবতল দর্পণ, ঠিক আছে? অভিসারী রশ্মিগুচ্ছ মানে বুঝতে পারছো, পরস্পর কাছে মিলবে। তো এটা দেখো ডট ডট করে, তাহলে এটা কি? এটা হচ্ছে অসৎ বস্তু, এটা অসৎ বস্তু, এটা কোনো বাস্তব বস্তু নয়। আর প্রতিবিম্ব কোথায় মিলিত হবে? এটা এইদিকে প্রতিফলিত হয়, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, এটা সৎ প্রতিবিম্ব। চলো আমি এইভাবে লিখে দিচ্ছি, দেখে না, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব, সৎ কেন? আলোক রশ্মি মিলিত হচ্ছে, দেখো, তাহলে এটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, এটা সৎ প্রতিবিম্ব, ব্যাস এটা লিখলে হয়ে যাবে। নেক্সট, কোন শর্তে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব সর্বদাই ফোকাসে একই পার্শ্বে থাকে? বস্তু ফোকাসে বা তার বেশি দূরত্ব থাকলে, ব্যাস বাকিটা উত্তর লিখে দেবা যে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু প্রতিবিম্ব সর্বদাই ফোকাসের একই পার্শ্বে থাকে। ঠিক আছে? নেক্সট কিছু নিউমেরিক্যালস আছে, যদিও আমরা এমসিকিউ এ অনেক অঙ্ক করে নিয়েছি, তবু আর এক দুটো একটু দেখে নাও। ঠিক আছে? সেটা কি দেখো। 5 সেমি দীর্ঘ একটি বস্তুকে 40 সেমি বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 2 মিটার দূরত্বে রাখা হলো। প্রতিবিম্বের দূরত্ব প্রকৃতির দৈর্ঘ্য নির্ণয় করা, এটাই। আচ্ছা, এবার আমরা নিউমেরিক্যালসে চলে এলাম। যদিও আগেই বললাম এমসিকিউ আমরা অনেক নিউমেরিক্যালস করে নিয়েছি, তবু আর 2-3টা একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দিয়ে ডেরিভেশনগুলো বলে দেবো। আর ইম্পর্টেন্ট প্লেলিস্ট আগে বললাম ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে প্লেলিস্টগুলো দেখে নিতে পারো। চলো নেক্সট কি বললাম? 5 সেমি দীর্ঘ, তাহলে হাইট অফ কি? অবজেক্ট 5 সেমি, শুধু অঙ্কে দেখবে ও লেখা আছে, ও লিখলাম না, তখন 0 মনে হবে। 40 সেমি বক্রতা, তাহলে এফ সমান কত হবে? r/2। আচ্ছা, অবতল না উত্তল দর্পণ? অবতল, তাহলে মাইনাস হবে, তাহলে -40/2 -20 সেমি, তাহলে এফ হয়ে গেল। একটা অবতল দর্পণের সামনে এত দূরত্বে, তাহলে ইউ কি? নেগেটিভ 2 মিটার, মানে কত মিটার? -200 সেন্টিমিটার রাখা হলো। প্রতিবিম্বের দূরত্ব প্রকৃতি দৈর্ঘ্য, তাহলে 1/v প্লাস 1/u সমান 1/f। চেয়েছে কি প্রতিবিম্ব দূরত্ব? 1/v কে রেখে দাও, ইউ কত? মাইনাস হয়ে যাবে 200 সমান এফ কত? -200, তাহলে 1/v সমান কত হবে? -20, ও পাশে গেলে প্লাস 1/200, 200 লসাগু, তাহলে এ পাশে কত হবে? -10 প্লাস কত 1, তাহলে -9/200, তাহলে ভি সমান কত হবে? -200/9, মানে বসালে কত হচ্ছে দেখো তো, 9 দুগুণে 18। ঠিক আছে? তো 2 0 9 2 18, এরকম চলতে থাকবে বোধহয়, তাই তো নাকি? এত সেমি লিখে দেবা।
আচ্ছা মাইনাস কেন এলো বলো, তাহলে প্রতিবিম্ব কোন দিকে গঠিত হবে, বাম পাশে, তাহলে উত্তর লিখে দেবা, অতএব প্রতিবিম্বটি দর্পণ থেকে, ঠিক আছে, দর্পণের সামনে 22.2 সেমি দূরে গঠিত হবে। হয়ে গেল। নেক্সট, এটা প্রথম কোথায় অবস্থান হয়ে গেল, প্রতিবিম্বের দূরত্ব হয়ে গেল। প্রকৃতি মনে রাখবা, এটা লিখে রাখো, দর্পণের ক্ষেত্রে বলছে উত্তল হোক বা অবতল হোক, ভি যদি প্লাস হয়, প্লাস মানে কি, দর্পণ থেকে ডান দিকে, দেখো এটা দর্পণ, দর্পণ থেকে ডান দিকে মানে পেছনে, তো অসদ আর সমশীর্ষ, অসদ মানে সমশীর্ষ। আর ভি যদি মাইনাস হয় তাহলে মনে রাখবা সদ আর অবশীর্ষ এগুলো যেন মুখস্থ থাকে। এটা কার ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে, উত্তল অবতল দুই ক্ষেত্রে। ভি কি আছে, মাইনাস, তো লিখবা যেহেতু ভি ঋণাত্মক, যেহেতু ভি এর চিহ্ন ঋণাত্মক, এরকম করে ভাষা দিয়ে লিখে দেবা, ঠিক আছে, যেহেতু ভি এর চিহ্ন ঋণাত্মক, তাই, ঠিক আছে, প্রতিবিম্বটি হলো কি হবে, সদ ও অবশীর্ষ। বুঝতে পারলাম কি বললাম না, তাহলে দুটো হয়ে গেল, প্রকৃতি হয়ে গেল। যদি ভি প্লাস হয় তাহলে অসৎ সমশীর্ষ, ভি মাইনাস হলে সদ অবশীর্ষ। তাহলে কি লিখবা, যেহেতু ভি এর চিহ্ন ঋণাত্মক তাই প্রতিবিম্বটি হলো সদ অবশীর্ষ, দুটো হয়ে গেল। দৈর্ঘ্য, আচ্ছা বলো তো ফর্মুলা, ফর্মুলা বলো। আমরা কি জানি, এম সমান কি বলো, প্রতিবিম্বের উচ্চতা হাইট অফ ইমেজ বাই বস্তুর উচ্চতা হাইট অফ অবজেক্ট বাই মাইনাস ভি বাই ইউ হয়, হ্যাঁ কি না, ঠিক আছে। যদিও এটা বের করার সময় মাইনাস না বসালে হয়, সরে মান বসালেই চলবে, ঠিক আছে। যদি মনে করো না আসলে মাইনাস মাইনাস নিব না, শুধু মান নেবো, তো মানই নিতে পারো, কিন্তু আমি চলো চিহ্ন সহ দেখিয়ে দিচ্ছি। হাইট অফ ইমেজ চেয়েছে, হাইট অফ অবজেক্ট কত, 5, এটা তো পজিটিভই হবে, কারণ বস্তু সবসময় কোন দিকে, দর্পণে সবসময় ওপরে ধরে নেওয়া হয়, তাহলে পজিটিভ, ওপরে পজিটিভ নিচে নেগেটিভ। মাইনাস ভি, ভি এর ভ্যালু কত, চিহ্ন এটাই চলো বসাচ্ছি, -200/9 বসে দিলাম, -200/9 বাই ইউ এর ভ্যালু কত, -200, মাইনাস মাইনাস কেটে গেল প্লাস, তাহলে আবার মাইনাস। আচ্ছা দেখো 200 কেটে গেল, তাহলে হাইট অফ ইমেজ কত হয়ে যাবে, -5/9, এটা করে দেখবা 0.5945, 5 এরকম মাইনাস বসবে। তাহলে মাইনাস কেন এলো বলো, মাইনাস এটুকুই বোঝাচ্ছে যে বস্তু ওপরে হলে প্রতিবিম্ব কোন দিকে আছে, নিচের দিকে, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। হাইট মানে কি, ওপরে বা নিচে, তাহলে বস্তু ওপরে মানে ওপরে হলে প্লাস, নিচে হলে মাইনাস, তাহলে বস্তু নিচে মানে মাইনাস, তো উত্তর লেখার সময় মাইনাস লিখবে না, শুধু এটুকু লিখবা। অতএব প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের দৈর্ঘ্য 0.55 সেমি। বুঝতে পারলাম, উত্তর লেখার সময় মাইনাস লিখতে যাবে না, শুধু খালি মানটা লিখবা। তাহলে তোমরা আমাকে 2-এর অঙ্কটা করে দাও দেখি, 2-এর অঙ্কটা করে দাও তো, সেম টাইপসের তোমরা আমাকে করে দাও 2-এর অঙ্কটা। শুধু এটুকু মনে রাখবা, উত্তল অবতলের ফোকাস প্লাস হয় না মাইনাস হয় এগুলো একটু মাথায় রাখিও। এটা করে দাও তো দেখি। 3 সেমি উচ্চতা বিশিষ্ট একটি বস্তু 30 সেমি ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন একটি উত্তল দর্পণের সামনে 60 সেমি দূরে রাখা হলো। প্রতিবিম্বের অবস্থান, আকার, প্রকৃতি। ট্রাই করো, পজ করো, চলো করা যাক। 3 সেমি উচ্চতা, তাহলে হাইট অফ অবজেক্ট 3 সেমি, একটি বস্তু 30 সেমি ফোকাস দৈর্ঘ্য, তাহলে এফ কত, প্লাসই হবে যেহেতু উত্তল দর্পণ 30 সেমি। উত্তল দর্পণের সামনে 60 সেমি দূরে, ইউ তো নেগেটিভ, এটা চিন্তা করতে হবে না, উত্তল হোক বা অবতল হোক। ফর্মুলা কি, 1/v + 1/u = 1/f। 1/v চেয়েছে, মাইনাস কত, 1/60, 1/30, চলো ওপরে নিয়ে যাও, ওই পাশে নিয়ে যাও, তাহলে 1/30 প্লাস কত, 1/60, লসাগু 60, 2 + 1, 3/60, 1/20, তাহলে ভি সমান কত, +20। আমরা জানি অবশ্যই প্লাস আসবে, কারণ উত্তল দর্পণ, উত্তল দর্পণে সবসময় কি সমশীর্ষ, উত্তল দর্পণে কি হয়, উত্তল দর্পণে বস্তু, এটা বস্তু প্রতিবিম্ব সর্বদা ডান দিকে হয়, তো ডান দিকে মানে কি সমশীর্ষ, সমশীর্ষ আর কি অসৎ, এ তো ভি প্লাস, তো লিখবে হতে প্রতিবিম্বটি দর্পণ থেকে দর্পণের পেছনে 20 সেমি দূরে গঠিত হবে। কেন, প্লাস তার জন্য, ঠিক আছে, বুঝতে পারলাম। এই যে এটা বস্তু, এই পাশে প্রতিবিম্ব, দর্পণের পেছনে কত সেমি দূরে, 20 সেমি দূরে। আচ্ছা ভি এর চিহ্ন কি বলো, প্লাস, প্লাস হলে কি হয় লিখবে, অতএব প্রতিবিম্বটি অসৎ আর কি সমশীর্ষ, যেহেতু প্লাস, দুটো হয়ে গেল, প্রকৃতি হয়ে গেল, অবস্থান হয়ে গেল, আকার, আকার মানে হাইটটাই, তাহলে হাইট অফ ইমেজ বা হাইট অফ অবজেক্ট মানে কি -v/u। আচ্ছা আমি এটা চিহ্ন ছাড়া করাচ্ছি, মনে করো এখানে না চিহ্ন বসালে চলবে, মনে করো v/u করলাম, করতেই পারো, আমি চিহ্ন নিলাম না, এই অঙ্কে এখানে করতে পারো। হাইট অফ ইমেজ কত চেয়েছে, হাইট অফ অবজেক্ট কত, আমরা শুধু 3 লিখলাম, ভি এর মান কত 20, ইউ এর মান কত, শুধু মান লিখছি 60, তাহলে কাটাকাটি করলে কি 1 এর 3 নিতে হবে, 3 × 60, তাহলে 3 3 কেটে গেল, তো হাইট অফ ইমেজ কত 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা চিহ্ন ছাড়া বসলাম, তুমি চিহ্ন সহ অবশ্যই করো, এটাই আসবে অ্যান্সার, মানে উত্তরটা একই আসবে, সে প্লাস মাইনাস আর আলাদা হতে পারে, কিন্তু প্লাসই আসবে, কারণ কোন দিকে, দর্পণের কোন দিকে আছে দেখো, প্রধান অক্ষ থেকে কোন দিকে, ওপরে আছে। চলো চিহ্ন সহ যদি করতাম তাহলে কত, ইউ, ভি কত, হোয়ার ইজ ভি প্লাস,
এটা কত বলো, এটা কত হবে, ইউটা কত মাইনাস হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ। আচ্ছা এখানে তো একটা ফর্মুলা ছিল মাইনাস ভি বাই ইউ, তাহলে দেখো যদি চিহ্ন সহ করতাম তবুও সেমই আসতো। ঠিক আছে, অলরেডি একটা মাইনাস আর ইউএন ওয়ান মাইনাস মাইনাস প্লাস, যা যেভাবে করবা। দুটো অঙ্ক হয়ে গেল। নেক্সট এই যে সূর্যের অঙ্ক খুঁজে পেয়েছো, দেখে নাও সূর্যের অঙ্কটা দেখো, 3 অঙ্কটা সূর্য, তোমরা ট্রাই করো তো। সূর্যের আমি ফর্মুলা বলে দিয়েছি। একটি অবতল দর্পণের মেরুতে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 মিটার হলে দর্পণ দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্বের আকার কত? কি বলেছে, থিটা কত ডিগ্রি, হাফ। মনে রাখবো সবসময় রেডিয়ান করবে, রেডিয়ান করলে কত দিয়ে গুণ, পাই বাই 180। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখো কত আসবে। দেখো তো পাই মানে কত, এখানে 22/7 বসিয়ে দেবো। ঠিক আছে, এটা করলে কত যে আসবে তাই তো আমাকে একটু দেখতে হবে ক্যালকুলেশনে। তোমরা একটু ট্রাই, এটা দেখি আমি করা আছে কিনা, করা থাকলে আমি বসিয়ে দিচ্ছি। ভ্যালুটা এখানে আছে কি, থিটা হাফ ডিগ্রি, না দেখতে পাচ্ছি না। যাই হোক, যা আছে আছে, এত রেডিয়ান। ঠিক আছে, ডিগ্রি ছিল রেডিয়ান, সে ভ্যালু পায়ের ভ্যালু 3.14 22/7 বসে দেবে। কী বলেছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর, তার মানে এফ মানে কত, r/2। একটা জিনিস মনে রাখি, সূর্যর অঙ্ক করার সময়, চন্দ্রের অঙ্ক করার সময় এই প্লাস মাইনাসের চিহ্ন থেকে ঝামেলা মুক্ত করবো, কোনো অসুবিধা নেই। খালি প্লাস মাইনাস কখনো ঝামেলা নিয়ে আসবা, ওই 1/v + 1/u তখন ঝামেলায় আসবে, ওটা অবশ্যই। বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব তখন। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15, তাহলে কত, 15 কত হয়ে যাবে 2, 7.5 মিটার। ঠিক আছে, কী চেয়েছে, সূর্যের প্রতিবিম্বের আকার মানে স্মল ডি চেয়েছে। ফর্মুলা মনে করো, ট্যান থিটা সমান কী লিখেছিলাম, থিটা সমান কী ছিল বলো, ক্যাপিটাল ডি বাই ইউ আর স্মল ডি বাই কত, এফ। মনে আছে? তাহলে কোন ফর্মুলা ইউজ করবো বলো, থিটা দেওয়া আছে, এফ দেওয়া আছে, ডি চেয়েছে, তাহলে ডি সমান থিটা সমান কী লিখবো, স্মল ডি বাই এফ। তাহলে ডি সমান কত, এফ ইন্টু থিটা। এফের ভ্যালু কত বলো, এফ ফোকাস ধরো কত 7.5, থিটা কত হাফ ইন্টু পাই বাই 180। তোমরা যে ভ্যালুটা বসিয়ে নাও, আমি এখানে দেখে নিচ্ছি কত করা আছে, আমি বসিয়ে দিচ্ছি, তোমরা ক্যালকুলেশনে চেক করে নিবা। 6.5, আচ্ছা মিটারে আছে, তাহলে 0.065 এরকম আনসার আসবে, এত মিটার। এটাকে সেন্টিমিটার করলে 6.5 সেন্টিমিটার চলে আসবে। একটু চেক করে নিও। ঠিক আছে, মিটার যেহেতু ছিল, সেন্টিমিটার করলে 6.5 অবশ্যই চেক করে নিও। নেক্সট কোয়েশ্চেনটা দেখো, শেষ ম্যাথসটা দেখো। অঙ্কের কখনোই শেষ নেই, শুধু টাইপগুলো বলে দিচ্ছি, এই টাইপগুলো করে রাখি, বেশিরভাগ এগুলোই টাইপসের অঙ্ক আছে। এমসিকিউ টিক করলেই তো এনাফ, যতগুলো দেওয়া হয়েছে। এফ ফোকাস দৈর্ঘ্যের কোনো গোলীয় দর্পণের মুখ্য ফোকাস থেকে এক্স দূরত্বে বস্তু রাখলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? প্রতিবিম্বের বিবর্ধন চলো করা যাক। এটা গোলীয় দর্পণ বলেছিল না এখানে, দাঁড়াও তো এক সেকেন্ড, গোলীয় দর্পণ না উত্তল দর্পণ না অবতল, কী বলেছে? আচ্ছা গোলীয় দর্পণ, আচ্ছা ঠিক আছে চলো করা যাক। আমাদের ফর্মুলা কি, 1/v + 1/u = 1/f। ঠিক আছে, এবার দেখো 1/v রেখে দিলাম। আচ্ছা বলো তো, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করিও, বস্তু কোথায়, মুখ্য ফোকাস থেকে, মানে ফোকাস থেকে কত দূরত্বে, এক্স, তার মানে বস্তু দূরত্বটা কত, ফোকাস প্লাস এক্স, মানে কত হয়ে যাবে বলো, এখানে কত হবে, এক্স প্লাস এফ 1/f। তাহলে কত, 1/v সমান কত হবে, 1/f মাইনাস কত, আচ্ছা লসাগু করো, এফ ইন্টু কত, এক্স প্লাস এফ। তাহলে এক্স প্লাস এফ মাইনাস এফ, এফ এফ কেটে গেল, তাহলে এক্স বাই কত, এফ এক্স প্লাস এফ। ঠিক আছে, অতএব বিবর্ধন এম সমান কী হয়, ভি বাই ইউ। শুধু চিহ্নটা বসাচ্ছি না, এমনি বসাচ্ছি, ভি বাই ইউ। তাহলে ভি এর ভ্যালু কত, এক্স বাই এফ ইন্টু কত, এক্স প্লাস এফ। আর ইউ কত, ইউ কত ছিল, ইউ হচ্ছে এক্স প্লাস এফ, কারণ ফোকাস থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে। দেখো একটা দর্পণ উত্তল অবতল যাই হোক, ফোকাস যত সেখান থেকে কত দূরত্বে, এক্স দূরত্বে আছে। তাহলে এটা ফোকাস, এটা এক্স, তাহলে কত টোটাল কত হলো, এক্স প্লাস এফ। বুঝতে পারলাম? তাহলে কাটাকাটি করলে কত, এক্স বাই এফ। দেখে নাও, এক্স বাই এফ না এফ বাই এক্স, কোনটা আছে চেক করো তো, একবার চেক করে নিও। ক্যালকুলেশন ঠিকঠাক করেছি, একবার মেলাও। আচ্ছা ভি বাই ইউ, তাই না, উল্টো বসিয়েছি কি, আচ্ছা এটা উল্টো করেছি, কী করেছি বলো, তাই তো বলছি এফ বাই এক্স আসবে। এটাকে চেঞ্জ করে দাও, কেন বলো, একটা লাইনে আমি একটু কষ্ট করে, এটা তো ভি সমান কত হবে, উল্টে দিতে হবে। তাহলে এফ বাই কত, এক্স প্লাস এফ বাই কত, এক্স, এটা উল্টানো হয়নি, এই যে 1/v, এটা ভি পেলাম। তাহলে এবার লিখবা এম সমান কি, ভি বাই ইউ। তাহলে ভি এর ভ্যালু কত, এফ ইন্টু এক্স প্লাস এফ বাই কত, এক্স বাই কত, ইউ এর ভ্যালু কত, এক্স প্লাস এফ, কাটাকাটি করলে কত, এফ বাই এক্স। এটা হবে আনসার, দেখে নাও এটা হবে।
যে দুটো ডেরিভেশন অবশ্যই করে রাখবে এই চ্যাপ্টার থেকে, 1/v প্লাস 1/v সমান 1/f আর xy সমান f স্কোয়ার, নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা। চলো আর একটা অঙ্ক আছে দেখে নিই, আমাদের শেষ। কোনো গলীয় দর্পণের সম্মুখে ইউ দূরত্বে এল দৈর্ঘ্যের কোনো বস্তুকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে রাখলে প্রমাণ করো প্রতিবিম্ব দৈর্ঘ্য এল ড্যাশ সমান এল ইন্টু এফ বাই ইউ মাইনাস এফ। তো আমরা কী জানি 1/v প্লাস 1/u সমান 1/f লিখবা গলীয় দর্পণের সমীকরণ, ঠিক আছে। চলো তাহলে 1/v সমান কী হবে 1/f মাইনাস কি 1/u, লসাগু করলে কত হবে ইউ এফ ইউ মাইনাস এফ, ঠিক আছে। তাহলে u/v সমান কী হবে, চলো ইউটাই পাশে আসলে কত ইউ এফ বাই এফ, তাহলে v/u সমান কী হবে এফ বাই কত ইউ মাইনাস এফ। আচ্ছা আমরা কি জানি রৈখিক বিবর্ধন এম সমান কী হয় হাইট অফ ইমেজ মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য এল ড্যাশ বা হাইট অফ অবজেক্ট বস্তুর দৈর্ঘ্য সমান কি v/u, হ্যাঁ কি না। এখন গলীয় দর্পণ আসবে প্লাস মাইনাসের ঝামেলা আসবে না, ডিরেক্ট ফর্মুলা। তাহলে এল ড্যাশ সমান কী হবে বলো এল ইন্টু কত v/u, আর v/u মানে কত এফ বাই ইউ মাইনাস এফ, ব্যাস প্রমাণ হয়ে গেল। দেখো ঠিক আছে, চেক করে নাও। তো এই ছিল সমস্ত কিছু বিষয়, ওকে। আর ডিসক্রিপশনে যে গুরুত্বপূর্ণ প্লেলিস্টগুলো দেওয়া আছে বা চ্যানেলের প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো, সেগুলো এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেগুলোও দেখে নিতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। আর সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।